আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ার, আন্টিরা, কামিরা। শুভ সকাল। আজকে সকাল সকাল উঠে গেছি। যেদিন মাথার মধ্যে কাজ থাকে যে কালকে সকালে এটা করবো, সেদিন রাতে কিন্তু আবার কোনো ঘুম হয় না। কার কীরকম হয় আমাকে জানাবেন। যেদিন আমার প্রচণ্ড কাজ থাকে সেদিন আমি অনেক সকাল ঘুমে থেকে সেরি খাওয়ার পর অনেক সকাল ঘুমে থেকে উঠে যাই, যে কাজটা তাকে সেরে তারপরে বসে বসে যা করার করবো। এখন দেখেন আমি এগুলি আমার মিনি কিচেন শোকেসটা, শোকেসটা থেকে সব নামিয়ে আমি অফ ক্যামেরা এগুলি আমি সব পচে ফেলছি। এগুলি এত সব দিয়ে আমি পচতে দেখাতে যাই, আমার সময়টা অনেক বেশি লেগে যাবে। সেই জন্য এগুলি আমি সব পচে ফেলছি। এই সব পোছা হয়ে গেছে, এখানে পচেছি, এখানে পোছা। এখন আমি সাথে এগুলি এখন শেয়ার করব। এগুলি পোছাগুলো একটু শেয়ার করব, সাথে থাকেন। আমার ভিডিওটা দেখেন, আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যেন। এখন এগুলো আমি একটু পুছি, আপনারা দেখেন। আপনারা যেহেতু এটা পোছা হয়ে গেছে আপুরা, আমি এটা যেটা পোছা হয়ে গেছে সেটা আমি ভিতরে গুছিয়ে রাখি। এটা এত কিছু তো কোনটা হাতে লেগে ভেঙে যায়, আল্লাহ মাফ করুক। যেহেতু আমি কাজ করার শয়তান আমার সাথেই থাকে, আমি এগুলো যেটা হয়ে গেছে এটা আমি গুছিয়ে ফেলি। হ্যাঁ, এটা আমি গুছিয়ে ফেলি। এখানে কি ছিল একটা, ওইখানে ছিল আমার, এটাও ছিল, এটাকে আমি পচিয়ে সুন্দর করে নিয়েছি। এটা আমার গোছানো গোছানো। নিচে দুটো ল্যাম্প দিয়েছিলাম, এখন জ্বালাবো না, আমি ঈদের দিন জ্বালাবো। এটাকে পুরো, এটাকে আমি এখানে 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 রাখছি। একটা গোছাচ্ছি, একটা ঢোকাচ্ছি, কেন কোনটা কখন কি হাতে থেকে হয়ে যায়। এগুলো গোছানো হয়ে গেছে, এটাকে আমি এখানে রাখতেছি। পুরা দেখেন, আমার কাজ যেদিন থাকবে সেদিন আমার রাতে ঘুম হবে না, সকালে আমার এগুলো করতে হবে। সময় বেশি দিন নেই, আমি অসুস্থ, একটু একটু করে কাজগুলো আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি খুব একটু শীত আসছি, আমি খুব একটু অসুস্থ। সবাই আমাদেরকে দোয়া করবেন। এখন আমি এগুলি রাখবো। এই যে এটা আমি দুইটা নিয়ে আসছিলাম, এটা আমি দুইটা নিয়ে আসছি। এই যে এই দুইটা আমি সাজিয়ে রাখছি। এখন এটার ভিতরে আমি এটা দিয়ে, যে তার জায়গাটা অনেক ছোট, কি বলবো, আর বললে তো বলবেন যে জায়গা ছোটো হয় কেন, তো কেনাকাটা করেনি কেন। এইটাই তো আমার নেশা পুরা, আর তো আমার কোনো নেশা নেই। এটা সাজানো হয়ে গেল, তারপরে উপরেরগুলি আগে সাজিয়ে ফেলি। দেখেন উপরে কোনগুলি আগে দিব। আগে উপরে আমি এই যে আমার একটা জুস জার, একটা জগ, এগুলো আমি আগে উপরে উঠিয়ে দিই। এটা কিন্তু গুড মর্নিং লেখা। হ্যাঁ, গুড মর্নিং লেখা। আমি উপরেগুলি পরে আপনাদের সাথে শেয়ার করে দিব। আমি এটা এখন রাখি। পোষা হয়ে গেছে আপু, অফ ক্যামেরায় সবগুলি পুষে ফেলছি, যে এত সময় নেওয়া যাবে না। আমি এটা এখন উপরে কি ছিল, উপরে আমার এই পানি বোতলটা ছিল, একটা নামিয়েছি, একটা রেখে দিচ্ছি। এই যে আমার সকালের কাজ। এখন আমি আমার এই দুটাকে, তিনটা ছিল, একটা কাজে মেয়ে ভেঙে ফেলছে, এখন দুইটা আছে। এখন আপাতত এখানে রাখি, তবে দুইটাকে কী ব্যবস্থা করা যায় পরে করবো। দুটাকে রাখলাম, এটাও রেখে দিলাম। এই টপটা আমার একটা পোচা হোক, একটা ঢুকে রাখি, না হাত টাত ভেঙে কোনটা আমার কি হয়ে যায়। দেখছেন যখন হচ্ছে এখন আমার এটাও রাখি, আর এটাও, এই দুটাও রাখবো এখানে। এইটার একটা দিয়ে দেবো। আমি গাছ বুনবো, কিন্তু এখনও বা এই নার্সারিতে এখনও কোনো গাছ ওঠে নাই। সেদিন আপনার ভাইয়া কিনে আমি গিয়েছিলাম, ওরা এখনও যে গিয়ে দেখি প্রচণ্ড শীতের গাছ। শীতের গাছ দিয়ে তো এখন আমি শীতের গাছ আমি এখন আনিও নাই, এবার শীতে আমি আনার চেষ্টাও করবো না। শীতের গাছ থাকে 2-3 মাস, টাকা খরচ করে কোনো লাভ নেই। যেখানে আমার টাকাটা ভালো যাবে সেটাই আমি আনতে যাবো। সেই জন্য আমি কী করি নেই,
শশাগুলি পুষে ফেললাম, সবই শেয়ার করবো, একটু আস্তে আস্তে করে নিয়ে পুরা। বাবা আল্লাহ সাহায্য করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন তাড়াহুড়া করতেছি, আমার কিচেন রুমে এখনো অনেক কাজ আমার জমে আছে। কারণ কিচেনে আমার যেটা অর্গানাইজ আসবে ওগুলো গুছাতে কাটাতে অনেক, কালকে অনেকখানি আগে ফেলছি, তারপরে ওগুলো আসলে আবার গোছাতে হবে, সেই জন্য আবার আমি ওগুলো একটু তাড়াতাড়ি করে ফেলতেছি। এই যে আমার নাইফটা, এটা আমি একটু পুছে নিচ্ছি। কাজ যেদিন থাকে মাথায় সেদিন আর কোনো, কখন সকাল হবে, কখন গুছাবো, কখন আবার নিজে ফ্রেশ হবো। আপুরা দেখেন আমার সবগুলি পোছা হয়ে গেছে। উপরে উপরের তাকটা গুছিয়ে ফেলেছি, ওটা দেখাবো। 2 নম্বর তাকটা গুছিয়ে ফেলেছি, 2টা ল্যাম্প ধরালাম, দেখেন কী সুন্দর লাগতেছে। এখন আমি এইগুলি একটু গুছিয়ে নিচ্ছি। দেখেন আমি এগুলি এখন পুচ্ছি। এগুলি আমার, এই গ্লাসগুলো আমার পোছা হয়ে গিয়েছে, এগুলি পুছে ফেলেছি। এগুলো আমি এখন সবগুলো আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। গুছাচ্ছি এভাবে, দেখেন সবগুলি পোছা হয়ে গেছে। যেটা সেট মিলিয়ে আমি রাখবো। একা একা করতে গেলে যা হয়। মেয়ে বাসায় নেই, মেয়ে চলে গেছে, এটা সংসারে চলে গেছে। হয়ে গেছে পুরা। আমি এখন এই জুসের এগুলি রাখবো। এই যে এগুলি পরিষ্কার করে আমার হয়ে গেছে, সব ক্লিন হয়ে গেছে, শুধু রাখার পালা। একবার যদি নামাই তাহলে রাখতে গেলে পুরা এত কষ্ট হয়, আর কি করবো এটা বলার কোনো ভাষা আমার নাই। আমি আগে এখন এটা রেখে নিই, আমি এখন এইটা রেখে দেখবো আমার জায়গাটা সেফ হয় কি না হয় না। ওখানে রাখলে ডিপটা খুলতে গেলে এটা হয়ে যাবে, এই জন্য এটা দেখেন আমি আগে এটা রেখে নেব। জায়গাটা কোন পর্যন্ত আসে, শশাগুলি রাখবো এখানে। তারপরে যে আমার মগটা, প্রিয় একটা মগ, এভাবে রাখবো। আমার মতন কারা কারা আছেন যে যাদের কাজ থাকে সকাল, যে আমার এই কাজগুলো আমার করতে হবে, সকাল সকাল আমার ঘুম থেকে আমার উঠতে হবে, আমাদের কারায় কোন বোনগুলি আসেন আমার সাথে একটু শেয়ার করে। আমার রাতে ঘুম হয় না, কখন সকাল হবে, কখন আমি এগুলি পোছা করবো, আমি কখন আমি এগুলি কী করবো। আমার তো এগুলি রাতে আমার ঘুম হারাম হয়ে যায়, এগুলি কতক্ষণে আমি এগুলি করবো। আলহামদুলিল্লাহ আজকে তাড়াতাড়ি করে ফেললাম, একাই ক্যামেরা ধরলাম, একাই সব কিছু করে ফেললাম, সুন্দরভাবে আমারটা হয়ে গেছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ ভরসা। পিছিয়ে দিয়ে দিতে রিক্সি হয়ে যায় বেশি, পিছিয়ে দিতে পারলে আমার জন্য আরও বেটার হয়, ভালো। যেহেতু এখন জায়গা নাই, করার কিছু নেই এখন। একবার নামালে তারপর আবার গুছাতে কিন্তু অনেক সময় লাগে। আমার মতন কারা কারা আছেন যে সকালে উঠে যদি এগুলি না গুছাতে পারি তাহলে কিন্তু আর ভালো লাগে না। আমি ডিটক্স ওয়াটার দেখছেন, ডিটক্স মিউজিকটা বেজে উঠছে, তাই এটা মিউজিক বেজে উঠছে। ডিটক্স ওয়াটারটা আমি এখানে রাখবো, এখানে একটা গ্লাস দিয়ে দিই, হ্যাঁ একটা করে দিয়ে দিই। ফুলের এইটা আমি কোথায় রাখবো, নিচের গুলি গুছাই। এই যে আপনারা দেখেন আমার জগগুলি, এই যে আমার জগ, এই যে এখানে একটা জগ দেখেন,
এই যে এখানে একটা জগ আর এখানে একটা জগ, এই যে এগুলো আমি নিচের দিকে দিয়ে দিব। এগুলো নিচেরটা নিচে রাখবো, দেখাচ্ছি আপনারা। নিচের থাকটা কিন্তু আপুরা আমি এই গ্লাসগুলি আমি এই যে ক্লিন করে ফেলছি। আমি এই গ্লাসগুলি আমি ক্লিন করে ফেলছি, দেখেন এগুলো আমি অফ ক্যামেরা সব ক্লিন করে তারপর এগুলো নিচে রাখতেছি। বাটিগুলো এখন রাখবো, এই যে দেখ হয়ে গেল। আমি এটা এখানে রাখবো, এখানে রাখা যাচ্ছে না। এই যে হয়ে গেছে আমার গোছানো, আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। আজকে তাড়াতাড়ি করে কাজ করে দিচ্ছি, প্রচণ্ড ঘাম আসতেছে। এই যে এগুলি যে আমি আড়ঙ্গি থেকে আপুরা এনেছি, দেখেন এগুলি আমি আড়ঙ্গি থেকে এনেছি। এগুলি যে আমাকে কী যন্ত্রণা দিচ্ছে, প্রত্যেকটা জিনিস আপুরা একদম ঘুনে খেয়ে সব সাদাই, দেখেন ঘুনে খেয়েছে যে তার চিহ্নগুলি দেখেন। এই যে আরও যে কতগুলি ফালাই দিছি ধারণার বাইরে। আড়ং আমরা করি, আড়ং যে আমাদেরকে কীভাবে ঠকাচ্ছে একবার মাত্র আল্লাহ পাকে ভালো জানে। আড়ং যে আমাদের কীভাবে ঠকাচ্ছে এটা বলে ভাষা আর করতে পারবো না, আমাদের বলার কোনো ভাষা নাই যে আরং আমাদের কাস্টমারদের আমাদের মতন অসহায় মানুষ যে আরং কীভাবে ঠকাচ্ছে, আমাদের কষ্টের টাকা কীভাবে আরং ঠকাচ্ছে। দেখো কার কাছে বলবো, কে আছে দুনিয়াতে বিচার করার মানুষ? আমি তোমার কেউ এদেশে বিচার করার কোনো মানুষই নাই। আমি একটা ফুলের পাতা দিয়ে দিব, এখানে রাখি। আলহামদুলিল্লাহ দেখি আল্লাহ মাশাআল্লাহ কী করে। দেখেন যেমন পুরা কমপ্লিট আমার গোছানো সব শেষ। দেখেন এখন আপুরা আমি উপর থেকে দেখাচ্ছি, ওই যে উপরে এগুলি সবগুলি গুছিয়ে ফেলেছি লাইটের কারণে। এখানে আমি সব দিয়েছি, ভিতরে আমার জগ ঠক এগুলি সবই এখানে ভিতরে আছে। দেখেন ওইখানে ওই উপরে দেখেন ওই সাইডে দুইটা আমার টিফিন বা বক্স আরএফএল, ওই অতি ফার্স্টে যখন আরএফএল থেকে বের হয়েছে এই দুটো আমি কিনে নিয়ে আসছিলাম। আর আবার এই লাল দুইটাই, লাল ইট দুইটা দেখেন, তিনটা ছিল একটা ভেঙে ফেলেছে, আর এই যে একটা আছে, এই যে একটা দুইটা আছে, সরি দুইটা আছে। ভিতরে জগ দিয়ে দিলাম, দিয়ে দিলাম, এগুলি সামনে রাখলাম। এই ফুলের টপটাকে এখন সামনেটাকে সামনেই রাখবো, এই দেখেন সামনে রাখবো। তারপরে এই পাটটাও গোছানো হয়ে গেছে, দেখেন আমি দুটো ল্যাম্প ধরিয়েছি, কী সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ বলে যাবেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এগুলি সবই হয়ে গেছে গোছানো, দেখেন সবই আমি গুছিয়ে ফেললাম। এই দেখেন এটাও দেখেন আপুরা, এটা আমি গুছিয়ে নিয়েছি। দেখেন ভিতরে গ্লাসগুলি সব দিয়েছি, ওই যে গ্লাসগুলির ভিতরে আমার এইটা মিউজিকটা আমি এখানে রাখলাম। এই যে আমার কাপগুলি এখানে, এগুলি সব পুছে নিয়েছি, কোনো একটা আমি আপুরা বাকি রাখি নেই, যেহেতু সময় বেশি নাই, সব করেছি। আর এই দেখেন নিচে অনেক পিছিয়ে জগ, এদিকে গ্লাস জগ সবই আছে। নিচে দেখেন আমার প্রচণ্ড জগ, কেটলি, টিপট সবই এখানে আছে। এই যে দেখেন আমার সব কিছু আমি ঘামিয়ে গিয়েছি, এরকম অবস্থা, রাতে বেশি ঘুম ভালো হয়নি। এই যে আমার দেখেন আপুরা, সবাই বলে যাবেন কেমন হয়েছে আমার গোছানোটা। আজকে আমার গোছানোটা ভালো হয়ে থাকে আমাকে জানাবেন, আমার কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে সব হয়ে গেছে আমার গোছানো, আমার তো খুব ভালো লাগতেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আপুরা, যার যার জিনিস ভালো লাগে। আমার তো এরকম কে পাগল আছে যে সকালে কাজের জন্য রাত্রে ঘুম হারাম করে ফেলে, সেটা এখন কোন সকালে উঠছি 8টার মধ্যে ঘুমের থেকে আমি লাভ উঠে গেছি, সব পরিষ্কার করতে হবে। আজকে আমার সময়ের বেশি দিন নাই। তারপর আমি টেবিল কালাতের আমি এই টেবিলের জন্য আপু আমি মোটা ধরনের যে রেক্সিনটা সেটা কালকে আমার কালকে পার্সেলটা আমার আসছে, ওইটা আমি আজকে রাত্রে ভাইয়াকে নিয়ে এই সব নামিয়ে তারপরে ওইটাকে রাতের মধ্যে বিছিয়ে ফেলবো আজকে ইফতারের পরে, কারণ আমি এখন পারতেছি না আপু, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। এটাকে আমি মোটা মোটা যে রেক্সিনগুলি আছে না, মোটা রেক্সিনগুলি আপু নিয়ে আসছি আমি।
মোটা ড্রেসিংটা আমার প্রচুর দাম, ওইটা আমি নিয়ে আসছি, ওইটা আমি এনে বিছাবো। কেন এটা দেখেন কীরকম লক 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 করতে থাকে। এই দেখেন ঘুনগুলি কীভাবে ধরছে, এই যে ঘুনগুলি দেখেন। আমরা যে বলি আরং আরং আরঙের জিনিস, প্রত্যেকটা জিনিস এরকম ঘুনে ধরে দেখেন। আর না গিয়ে তো পারি না যে আরঙে যাবো, এটা আনবো এটা আনবো। কাঠে অন্য কিছু আনবেন, কিন্তু কাঠের কোনো জিনিস আপনারা আনতে যাবেন না। কেন কাঠের জিনিসের মধ্যে আর ঘুরে খাবেই। আমার সেদিন কার্টুন থেকে আমি সব বের করেছি, বের করার পরে দেখি এই অবস্থা আপুরা। কিন্তু আর কখন আপনারা সব যাই আনেন, জামা কাপড় সুপিস টুপিস যাই আনেন না কেন, কিন্তু কাঠের কিছু আনতে যাবেন না। যে আজকের আমি এটা সুন্দর করে গুছিয়ে ফেললাম, অনেক ভালো লাগতেছে। এখন গোছানো হয়ে গেছে, এই যে সব গোছানো হয়ে গেছে দেখেন। এই যে আপুরা নিচ পর্যন্ত আপনাকে দেখাচ্ছি, দেখেন নিচ পর্যন্ত সব গোছানো শেষ আমার কমপ্লিট। মিনি শোকেসটাকে গুছিয়ে নিলাম, এই জন্য শোকেসটা এখনই গুছিয়ে নিলাম। দেখেন আমি ল্যাম্পগুলি বন্ধ করে দিই। সবার যার যে বাসায় কাজকর্ম আছে, আমাদের বছরে একটা ঈদ, আমাদের সুন্দর করে একটু গুছ গাছ করে না রাখি। যেখানে পয় পরিষ্কার আছে, আল্লাহ তাআলা বলেছে পয় পরিষ্কার হলো ইমানের অঙ্গ। কে কী বলুক না বলুক, আমি কাজ করে যাবো অসুস্থ শরীর, আমার কোনো রেস্ট নাই, আমি অসুস্থ শরীর আমি কাজ করে যাব। সব পোছা আমি একদম এক হাতে করে ফেললাম। কাঁচা বেটাকে বলছি বেশি করে পেঁয়াজ কেটে নিয়ে, আমি পেঁয়াজ এখন ব্লেন্ডার করে ফ্রিজে রাখতে হবে। পেঁয়াজটা ব্লেন্ড করে আমি ওয়াশরুমে চলে যাব। আজকে আমি বেশি রান্নাবান্না যা আছে আমাদের তিনজনের হয়ে যাবে, রান্নাবান্না করবো না। এই আমার তাতে আপুরা আজকে মতো বেশি সময় নিব না। আমি অনেক কাজ আজকে করে ফেলেছিলাম, খুব ক্লান্ত, প্রচুর ঘেমে গিয়েছি। আমার যে কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আগামীকাল কথা বলতে পারি নাও বলতে পারি, সেটা আমি জানি না। একমাত্র তোমার আল্লাহ পাক জানে, আমার সৃষ্টিকর্তা জানে, আমার মালিক জানে। আমি জানি আমি খুব আল্লাহ ভক্ত, আল্লাহকে অনেক ভয় পাই। কে পড়ুক না সেটা যে আমার আল্লাহ আমাকে যা কোথায় যে আমি সন্তুষ্ট আপুরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।